হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আপনাদের মাঝে আজকে কি বিষয় নিয়ে কথা বলবেন। তো যে সকল ভাইয়েরা ফিজি যাওয়ার জন্য ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। ফিজিতে এবং ফিজি এমন একটি দেশ, আমাদের দেশ থেকে খুব অনেক দূরত্ব। সচরাচর আমাদের বাংলাদেশে অনেক লোকই আছে ফিজি দেশ চিনে না। তো ফিজি এটা অবস্থিত আমাদের অস্ট্রেলিয়ান মহাদেশে অবস্থিত। ফিজি আইল্যান্ড কান্ট্রি। এটা এটা খুবই একটা ছোট দেশ। এখানে জনসংখ্যা খুবই কম। বর্তমানে জনসংখ্যা আছে আপনার 9.5 লাখের কাছাকাছি। তো ফিজিতে যে সকল ভাইয়ের আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যেতে চাচ্ছেন, তো আমি তাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা যাবেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেননা দেখা যায় যে আপনি একটা দেশে যাবেন, যাওয়ার পরে ওই দেশের পরিস্থিতি কি আপনি তো প্রথম বুঝবেন না, আপনি যাওয়ার পরে বুঝবেন। তো যে সবাই নতুন যাচ্ছেন, তো আমি তাদের উদ্দেশ্যে করে বলতে চাই যে দেখেন, আমাদের বাংলাদেশি লোকেরা যে যে কোনো দেশে যায়, তারা তারা বেশিরভাগই কাজের ক্ষেত্রে যায়। তো ফিজিতে এরকম কাজ, মানে আপনি যে কোনো কোম্পানিতে, যদি কোনো বিল্ডিং সেক্টরে, যে কোনো ফ্যাক্টরিতে, কোনো সুপার শপে যদি আপনারা যান, তো সেক্ষেত্রে আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে এই গুরুত্বপূর্ণ কথাগুলো খুবই আপনার শোনার দরকার, কেননা আপনি ওই দেশের পরিস্থিতি কিভাবে কিভাবে চলাফেরা, কিভাবে মানুষ কাজ করে, এগুলো তো আপনারা জানেন না, কিন্তু যাওয়ার পরে ওটা বোঝেন। তো আজকে আমি এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। শুরু করার আগে আমি বলতে চাই যে সকল ভাইরা নতুন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ফেসবুক পেজে আমাকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা যায় আপনি বেশি শেয়ার করলে আপনার উসিলায় দেখা যায় আরেক দুইটা লোকের উপকার হবে। তো বাংলাদেশ থেকে ফিজিতে যারা যাবেন, বিশেষ করে যে কোনো ক্ষেত্রে কাজে যাবেন, আপনার ওই দেশের কাজটা হয়, আপনার ওই দেশে কোম্পানি ছাড়া কোনো কাজ, কোনো লোক যেতে পারে না। আপনি যে কোনো কাজে যাবেন একটি কোম্পানির মাধ্যমে যেতে হবে। তো এটা যেই কোম্পানি হোক, যতবা আপনার একটি ধরেন আপনি রাজমিস্ত্রির কাজে, কাঠের কাজে, আপনি সুপার শপে, তারপর আপনি যে কোনো একটা ফ্যাক্টরিতে যাবেন, তো ওই দেশের সিস্টেমটা এরকম। আপনি যে কোনো কাজেই যান না কেন, কাজটা শুরু হয় বেসিক 8 ঘন্টা। 8 ঘন্টা হয়, যেরকম আপনি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর ভিতরে দুপুরে লাঞ্চের টাইম আপনাকে দিবে 1 ঘন্টা। ওটা আপনার থেকে যাবে, ওটা কোম্পানি দিবে না, ওটা আপনার থেকে যাবে। আপনি সকাল 8টা থেকে কাজে গেলেন, কাজে 8টা থেকে আপনি 1টা পর্যন্ত করলেন, 1টার পর থেকে আপনি 1 ঘন্টা লাঞ্চের বিরতি পাবেন। তো আবার 2টা থেকে শুরু হবে, 2টার পর থেকে আপনি বিকাল 5টা পর্যন্ত। এখন দেখা যায় ওই দেশে আমাদের বাংলাদেশের ভাইরা মনে করে যে আসলে কি ওই দেশে গেলে দেখা যায় আমি বেসিক 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা করার পর আমি ওভারটাইম করব। দেখেন, ওই দেশের সিস্টেম এরকম, আপনি যে কোনো ক্ষেত্রে হোক ওই দেশে, আপনার আমাদের বাংলাদেশের ভাইরা যে কোনো ক্ষেত্রে কাজে যায় না কেন, শুধু ওই ক্ষেত্রে না, ওই দেশে যারা লোক আছে তাদেরও সেম সিস্টেম। তো দেখা যায় আপনি ওই দেশের লোক যারা গভর্নমেন্টে, সরকারি অফিসে কাজ করে, তাদেরও সেম 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ চলে। এখন ওই দেশে এরকম একটা সিস্টেম, আপনি বিকেল 5টা পরে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, 5টার পর থেকে আপনি যে কোনো দোকানপাট, ওদের সরকারি অফিস, যে কোনো ফ্যাক্টরি, এগুলা কি হয় আপনার বিকেল 5টার পর থেকে বন্ধ হয়ে যায়। কেননা ওই দেশে এটা রুলস, এটা এই দেশের রুলস, এটা সকাল 8টা থেকে বিকেল 5টার পর থেকে এটা বন্ধ হয়ে যায়। এখন দেখা যায় কোনো কোনো কোম্পানিতে যদি আপনার কাজ থাকে, সেক্ষেত্রে আপনাকে ওভারটাইম করাবে। ওটা বেশি সব কোম্পানি থাকে না, ওটা কাজের অনুযায়ী দেখা যায় আজকে একটু কাজ বেশি আছে, আপনাকে এটা ওভারটাইম করালো 2 ঘন্টা 1 ঘন্টা, জাস্ট এটুকুই। এটা একটা কোম্পানির উপরে ডিপেন্ড করে। আর বিশেষ করে অনেক ভাইরা মনে করে যে আমি একটা কোম্পানি যাচ্ছি, কোম্পানি যাওয়ার পরে আমি কোম্পানিতে আজ 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা কাজ করে আমি পরে এক্সট্রা ওভারটাইম করব, কিন্তু এটা পসিবল না। এটা পসিবল না কেন? দেখা যায় আপনি যেই কোম্পানিতে কাজ করতেছেন, আপনি ওই কোম্পানি কাজ করতে হবে। আদার্স অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না। আর আর যদি আপনি কাজ করেন, ওটা আপনাকে পলায়ে করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিভাবে পলায় করবেন? ওই দেশে 5টার পর থেকে সব দোকানপাট, মার্কেট, অফিস, আদালত এগুলো সব বন্ধ হয়ে যায়। এখন এখানে আপনার সুযোগ নাই যে আপনি পালায়ে কাজ করবেন। পালায়ে যদি একটা দোকান খোলা থাকে, একটা যদি কোম্পানি খোলা থাকে, আপনি একজন মারফতে গেলেন, যাওয়ার পরে কাজ করেন, কিন্তু এখানে ওই সিস্টেমটা নাই। কেন নাই? 5টার পরে সবকিছু বন্ধ হয়ে যায়। আর ওই দেশের রুলস, যে কোম্পানিতে যারা কাজ করে ওই কোম্পানি কাজ করে, আদার্স অন্য কোম্পানিতে কাজ করতে পারে না। কেন কেন পারে না?
দেখা যাচ্ছে আপনি যে কোম্পানি যাবেন ওই কোম্পানি আপনাকে অন্য অন্য কোথাও কাজ করতে দিবে না, এটা ওই দেশের আইন। দেখা যায় আপনি যদি অন্য কোম্পানিতে কাজ করতে যান, কাজ করার পরে যদি দেখা যায় আপনার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যে কোম্পানিতে আপনি কাজ করতে বাইরে গেছেন, মানে যেটা এক্সট্রা এক্সট্রা কাম করতে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একটা ক্ষয়ক্ষতি হয় সেই জন্য আপনাকে ওই কোম্পানি দিবে না। তো আপনাকে যে কোম্পানি নিবে আপনাকে ওই কোম্পানি দিবে। এই জন্য দেখা যায় ওই আপনি যে কোম্পানি গেছেন ওখানে ওই কোম্পানি কাজ আপনি করেন, তারা অন্য কোথাও কাজ করতে দেয় না। কেন দেয় না? এটা দেখা যায় ওই যে সমস্যাটা হয়। তো ওই দেশে একটা মানুষের দুর্ঘটনা ঘটলে এটা ব্যয়বহুল খরচ, অনেক খরচ হয়। এটা সচরাচর ওই দেশে যারা আছে তারা খুবই ভালো জানে, কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে তারা এইসব জানে না। কেন জানে না? ওই দেশে আমাদের বাংলাদেশের থেকে ওই দেশের চিকিৎসা খরচ ব্যয়বহুল খরচ, এটা অনেক খরচ। এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো, যে ফিজিতে মেডিকেলে কিরকম খরচ হয়। তো ওটা আপনারা পরবর্তীতে আপডেটে জানতে পারবেন। তো বিশেষ করে অনেক ভাইরা আমাকে মেসেজ করেন যে ভাই আমি তো যাবো এই 8 ঘন্টা কাজ করবো, 8 ঘন্টা কাজ করার পরে কি আমি ওভারটাইম করতে পারবো কি পারবো না। কিন্তু দেখেন ওভারটাইম, যে আমি বললাম আপনি 5টার পরে ওভারটাইম করতে পারবেন না। কেন পারবেন না? এটা 5টার পরে কোনো দোকানপাট মার্কেট এগুলো খোলা থাকে না। সচরাচর হ্যাঁ খোলা থাকে আপনার পুরো মার্কেটের ভিতরে। দেখা যায় পুরো মার্কেটের ভিতরে একটি দোকান, একটি দুইটি তিনটি এরকম সুপার শপ থাকে বড় বড়, গ্রোসারি আইটেম বিক্রি করে, মুদি আইটেম যেগুলো বিক্রি করে ওইগুলা খোলা থাকে। কিন্তু ওটার একটা লিমিট দেওয়া আছে। কোনো সুপার শপ আপনার 7টা 8টার পরে 9টা পর্যন্ত, 10টাও থাকে, ওগুলা বন্ধ হয়ে যায়। ওগুলা তো যে আপনি এক্সট্রা কাম করতে পারবেন না। কেন করতে পারবেন না? ওটা সুপার শপ, তাদের লোক আছে, তাদের সেফটি চেঞ্জ হয়েছে 8 ঘন্টা পর 8 ঘন্টা পর তারা লোক চেঞ্জ করতেছে, কিন্তু আপনি ওখানে যে এক্সট্রা কাম করতে পারবেন না। আর ওই দেশে 5টার পর থেকে আপনি রাস্তাঘাটে কোনো একটা মানুষজন কিছু থাকে না। আর ওই দেশের সিস্টেম এরকম, ওই দেশে যারা কাজ করে, কাজ করার পরে তারা কি করে, সকাল যখন আপনি 8টা থেকে কাজে জয়েন করার পর সারাদিন কাজ করে, কাজ করার পর বিকাল 5টা বাজে যায়। 5টার পরে যে তারা ফ্রেশ ট্রেশ হয়ে কাজ খাওয়া দাওয়া করে তারা কি করে, ঘুমায় পড়ে। হাতে গোনা 2-1 জন আড্ডা দেয়। দেখা যায় আপনার ওটা যে যারা ওই দেশে যারা কাজ করে কাজের পজিশন বুঝে। এখন দেখা যায় তারা কি করে, বাসায় যাওয়ার পরে তারা ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় থাকে, সকালে আবার কাজে চলে আসে। ওই দেশে সবাই কাজটাকে একটু গুরুত্বপূর্ণ মানে ভাবে দেখে। কিসের জন্য? কাজ করলে তাদের ইনকাম হয়, কাজ না করলে তাদের কোনো ইনকাম হয় না। তো এই হলো ব্যাপার। তো অনেক ভাইরা এটাই মনে করেন যে ওখানে গেলে আপনারা এক্সট্রা কোনো কাজ করতে পারবেন, ওভারটাইম করতে পারবেন। আসলে বাস্তবতা এত সহজ না, অনেক কঠিন। তো যে সকল ভাইরা যাবেন বুঝে শুনে যাবেন। তো আপনারা আমার কথা বুঝতে পারছেন, আসলে কি বাস্তবতা খুবই কঠিন। আমরা মনে করি খুবই সহজ, কিন্তু আসলে এত সহজ না। কিন্তু দেখেন এই হলো ফিজির অবস্থা। তারপরে যারা যাবেন বুঝে শুনে যাবেন, ভালো কোম্পানি দেখে যাবেন। আমি দেখা যায় অনেক ভাই আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি কেন চলে আসছেন। তো এই বিষয় নিয়ে আমি এখনো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসিনি, তো অতি শীঘ্রই নিয়ে আসবো। দেশের যে পরিস্থিতি খুবই খারাপ, এই জন্য দেখা যায় সময় পাচ্ছি না। সময় না পাওয়ার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারতেছি না। আর আমারও ব্যক্তিগত কিছু কাজ আছে, ওইগুলো একটু নিয়ে খুব ব্যস্ত থাকি। তো যারাই যাবেন বুঝে শুনে যাবেন, আর আমার ভিডিও বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।